হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি আরও একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাজনা ডাঁটা দিয়ে আরও একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বাঙালির প্রতিটা ঘরে ঘরেই কিন্তু তৈরি হয়। তবু আমি ভাবলাম যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তাই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি সর্ষে দিয়ে সাজনা ডাঁটা। তো চলো রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। সবার প্রথমেই সাজনার ডাঁটা নিয়েছি কিছু, দেখো। আর বেশ মোটা মোটা কিন্তু ডাঁটাগুলো, আর একদম তাজা। আর সবথেকে বড় কথা, এই ডাঁটাগুলো কিন্তু বাজারের কেনা নয়, এগুলো আমাদের বাড়ির গাছের ডাঁটা। আর বেশ মোটা মোটা হয়ে গেছে ডাঁটাগুলো, দেখো। তো সকালবেলায় ডাঁটাগুলো পাড়া হলো, তো তার মধ্যে থেকে কিছু ডাঁটা আমি নিয়ে নিয়েছি। ভাবলাম যে এগুলো দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো এই ডাঁটাগুলোকে নিয়েছি, নিয়ে ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট টুকরোতে চোচা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। তবে ডাঁটাগুলো যেহেতু বেশ অনেকটা মোটা হয়ে গেছে, তাই চোচাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব আমি। তো প্রথমে আমি ছোট ছোট টুকরো করে এভাবে করে কেটে নিচ্ছি, দেখো। সবগুলো ডাঁটা এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডাঁটার চারিদিক থেকে আমি কিন্তু চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু বেশ মোটা হয়ে গেছে, ভালো করে চোচা ছাড়িয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এখানে ভালো করে আমি চোচা ছাড়িয়ে নিচ্ছি। তবে তোমাদের কাছে যদি কচি ডাঁটা হয়, তাহলে কিন্তু পুরোটা এইভাবে করে চোচা ছাড়ানোর দরকার নেই। এদিকে দেখো, সব ডাঁটাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চোচা ছাড়িয়ে। এখন দেখো, দেখতেও কত সুন্দর লাগছে। এবার এদিকে আমি একটা বাটিতে জল নিয়ে নিলাম, এর মধ্যে সাজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। এদিকে একটা মশলা তৈরি করতে হবে। একটা মিক্সির বাটি নিয়েছি, আর এখানে নিয়েছি কালো সর্ষে। আর সর্ষেগুলোকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর বেশ সুন্দর কিন্তু ফুলে গেছে। এবার জল ঝরিয়ে আমি কিন্তু সর্ষেগুলো মিক্সির বাটিতে নিয়েছি। কালো সর্ষে নিয়েছি, তোমরা চাইলে হলুদ সর্ষে অথবা দুটো মিক্সড করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি 3টা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। এর মধ্যে অল্প জল দিয়েছি, দিয়ে এবার আমি পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে প্রয়োজন হলেও কিন্তু জল অ্যাড করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে দেখো, সর্ষেটা আমার কিন্তু বেশ সুন্দর বাটা হয়ে গেছে। এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও ভালো করে একটু বেটে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা তেতো হবে না, খেতে ভালো লাগবে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি কিছুটা। আর অবশ্যই এই রেসিপিটার জন্য কিন্তু সর্ষের তেলই লাগবে। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু দিচ্ছি কালো জিরে। যেহেতু নিরামিষ রেসিপি, কালো জিরে ফোড়নে দিলে কিন্তু বেশ ভালো লাগে। কালো জিরে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কেটে ভালো করে ধুয়ে রাখা সজনের ডাঁটার টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, আর সঙ্গে অল্প দিয়েছি হলুদ গুঁড়ো। আর লবণটা যেহেতু আমি সর্ষের মধ্যে পেস্ট করার সময় অ্যাড করেছি, তাই সেই অনুযায়ী কিন্তু লবণ দিয়ে নেবে। আর ডাঁটার মধ্যে খুব বেশি লবণ হলে কিন্তু ডাঁটা খেতে ভালো লাগবে না, তাই সামান্য দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারবে, তবে এই ডাঁটার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ডাঁটাগুলো। তাই এখানে আমি অল্প একটু চিনি দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এতে করে ডাঁটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর এদিকে ঢাকনাটা আবারও খুলে নিলাম। এবার এটাকে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু আর ঢাকার প্রয়োজন নেই, ডাঁটাগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে মিক্সির বাটিটার মধ্যে বেশ অনেকটা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে অ্যাড করেছি। সঙ্গে এখানে হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো। আর এখানে তোমরা চাইলে সামান্য একটু হলুদ অ্যাড করতে পারো, তবে এই ডাঁটার চচ্চড়িতে আমি একটু হলুদ কম দিয়েই ভালোবাসি, যাতে করে ডাঁটার যে একটা গ্রিন কালার থাকে সেটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই আমি এখানে আর হলুদ অ্যাড করব না, তোমরা চাইলে সামান্য একটু হলুদ কিন্তু এখানে অ্যাড করতে পারবে। তো এবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে দেখো, কিছুক্ষণ মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু ঝোলটা জাল করে নিয়েছি। আর সর্ষের ঝোলটা এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। উপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আর রেসিপিটা কিন্তু দারুণ মজার একটা রেসিপি, অবশ্যই বানিয়ে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই।